এই বছরের আগস্টে নির্বাচনের দাবি করেছিল বিএনপি। তবে এখন ডিসেম্বর যেন ক্রস না করে সেই দাবিতে সোচ্চার হয়েছে দলটি। এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে দলটি। দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে গিয়েও মুখোমুখি হয়েছেন নির্বাচন আয়োজনের প্রশ্নে। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। বৃহস্পতিবার দুবাইয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে তিনি এসব কথা জানান। প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা 15টি বিভিন্ন খাতের জন্য সংস্কার কমিশন গঠন করেছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আইন শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচন সহ অন্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনো আমরা যেটা করব সেটা হলো ঐক্যমত গঠন। তিনি বলেন, আমরা এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব। আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব। এটা এই বছরের ডিসেম্বরে হতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। আমাদের কাজ এই সবকিছু পুনর্গঠন। যেমন ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল। ব্যাংকগুলো থেকে $16 বিলিয়ন পাচার হয়ে গেছে। আমাদের রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি যে কাজে ছিলাম সেখানেই ফিরে যাব, কারণ আমি সেই কাজেই আনন্দ পাই। অমিত হাসান রবিন, কালবেলা।